আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি খামারে, যে খামারটি বাংলাদেশের যে কটি খামার রয়েছে তার মধ্যে একটি অন্যতম খাবার। আপনারা ঠিক লক্ষ্য করছেন, এই নবান্নের এই শেষ প্রান্তে যখন ফসলের মাঠ সোনা রং ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু মধুপুরের এই খামারটি কিন্তু একটি লাবণ্যতা ছড়িয়েছে সোনা রঙে। রোদের সাথে সবুজ কচি পাতা আর হলুদ রঙের ধানগুলো যেন এই সবুজের এই শিশির ঝরা সকালকে মুগ্ধ করেছে। আমরা এখন এই বিএডিসি আমরা এসেছি সেই বিএডিসির যে খামার রয়েছে সেই খামারের মাঠে। আমরা আজকে এই মাঠটি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা ঠিক জানিয়ে রাখি যে বাংলাদেশের মধ্যে কিন্তু বীজ উৎপাদন এবং এই খামারের দিক থেকে কিন্তু এই বছর, এই অর্থ বছরে কিন্তু এই মধুপুর এই খামারটি কিন্তু প্রথম স্থান লাভ করেছে, যে কারণে কিন্তু এই মধুপুর সহ সারা দেশে এই বিএডিসি খামারটির প্রশংসায় বাড়ছে। আমরা মানে ঠিক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বীজ উৎপাদন খামারে যাদের শ্রমে এবং ঘামে পরামর্শে এই মাঠটি এবং সারা দেশে যে সমাদৃত হয়েছে, প্রথম স্থান অর্জন করেছে, তাদের মধ্যে খামারের দু একজনের সাথে আমরা কথা বলবো। আপনি একটু আমাদেরকে জানাবেন কি যে এই বীজ উৎপাদন খামারে আপনারা কিভাবে পরিচর্যা করেন? বিষধর খামারদার পরিচর্যা করি, সারেগর সাদর্শনে কাজ করতেছি, পানি দিতেছি, আবার কীটনাশক আমি দিতেছি। ওই সারের সাদর্শনে আমরা কাজ করতেছি। উনি যেমনটি জানালেন যে এই খামারের ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে তাদেরকে এই মানে ঠিক টেকনিক্যালি এবং পরিকল্পনার মধ্যে তাদের কৃষি বিভাগের যে নিয়ম রয়েছে সেই বিধি মোতাবেক যে চাষ পদ্ধতি সেই অনুযায়ী তারা কাজ করে থাকে। আমরা এবার কথা বলবো ঠিক সহকারী পরিচালক জুনায়েদ সাথে। আসসালামু আলাইকুম। আপনি আমাদেরকে বলবেন যে এই সাফল্য অর্জনের পিছনে আপনাদের মাঠ পর্যায়ের শ্রমটা কেমন? আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ সাকি, মধুপুর খামারের সহকারী পরিচালক। আমরা আমাদের ডিডি রফিকুল ইসলাম স্যারের নেতৃত্বে একটা টিম একসাথে কাজ করে থাকি। ফসলটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জনের চেষ্টা করি, এবং এরই ধারাবাহিকতায় আমরা এবছর বাংলাদেশে যতগুলো খামার আছে 500 একরে, তার মধ্যে আমরা প্রথম স্থান অর্জন করেছি। তো এই খামারের ব্যবস্থাপনায় আমাদের ডিডি স্যার সার্বক্ষণিক আমাদেরকে নেতৃত্ব দেন, এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা কাজ করে থাকি। উনি যেমনটি জানালেন যে সারা বাংলাদেশে 500 একর আয়তনের যে এই খামারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই মানে ঠিক এই পরিকল্পনার মতে এই তাদের কাজ অনুযায়ী কিন্তু সারা দেশে ফার্স্ট হয়েছে। আমরা আরেকজন কথা বলবো মিজানুর রহমান সাহেবের সাথে। প্লিজ, আপনাদের এই কি শ্রমের কারণে, কি প্রভাবের কারণে সারা বাংলাদেশে আপনারা প্রথম স্থান অর্জন করলেন? ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, উপসহকারী পরিচালক, মধুপুর বীজ উৎপাদন খামার, মধুপুরে কর্মরত আছি। আমরা মূলত এখানে বীজ ধান উৎপাদন করে থাকি, ভিত্তি বা প্রত্যায়িত মানের এবং গুণগত মানের বীজ ধান উৎপাদন করে থাকি। এই বীজ ধান উৎপাদন শুরু হয় আমাদের জমি থেকে, জমি চাষ থেকে শুরু হয়। আমরা যখন বীজ ধান উৎপাদনের জন্য জমিটা চাষ করি, তখন আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা জমিতে যে জীবাণুগুলো থাকে, রোগ জীবাণুর পোকামাকড় থাকে, সেগুলো কিভাবে ধ্বংস করা যায়। আমরা সেখান থেকে মূলত আমাদের কার্যক্রমটা শুরু হয়। আমরা জমি চাষের সময় আমরা জমি চাষ করে বেশ কয়েকদিন রোদে শুকিয়ে নেই। তারপরে প্রয়োজনে ব্লিচিং পাউডার বা চুন প্রয়োগ করে থাকি জীবাণুমুক্ত করার জন্যে। তারপরে আমরা বীজ যেটা আমরা করব, লাগাবো, সেই বীজটা জাতটা আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে বীজ শোধন করে আমরা বীজতলায় তৈরি করি, বীজতলায় বীজ ফেলি। আর এরপরে আমরা চারা মাঠে রোপণ করি, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে নিবিড় পরিচর্যার মাধ্যমে বিভিন্ন রোগ বালাই যাতে না আসে সেটা আমরা সার্বক্ষণিক তদারকি করি, এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে আমরা এখানে মাঠে একটা সোনালী ফসল ফলিয়ে থাকি। আমাদের উপপরিচালক জনাব রফিকুল ইসলাম স্যার, ওনার নেতৃত্বে আমরা এখানে মাঠটাকে সুন্দর করার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। আমরা মূলত আসলে কাজ করি বাংলাদেশ দেশ এবং দেশের কৃষকের জন্যে, কৃষির জন্যে। আমরা মানুষকে ভালো কিছু দেওয়ার জন্যে যখন যেটা করার দরকার আমরা সেভাবে আমরা সার্বক্ষণিক এখানে শ্রম দিয়ে থাকি। যেমনটি প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মতে এই মৃত্তিকার শক্তিকে উর্বর করার জন্য, তার শক্তিকে উর্বর করার জন্য কিন্তু তারা এই মানে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে। সেই ফলেই কিন্তু মানুষের যে অন্নের যোগানটা হয় সেটা কিন্তু এই কৃষি বিভাগ থেকেই হয়ে থাকে এবং এদেশের কৃষি বিভাগ থেকে হয়ে থাকে। আমরা আরেকজন কথা বলবো যে যিনি মাঠ পর্যায়ে শ্রম দিয়ে থাকেন। আপনি একটু আমাদের বলবেন যে আপনারা যে শ্রমিক রয়েছে, কতজন শ্রমিক রয়েছে, তাদেরকে কিভাবে আপনারা কাজে লাগান?
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জুয়েল মিয়া, উপসহকারী পরিচালক, বীজ উৎপাদন খামার, মধুপুর, টাঙ্গাইল। তো আমরা এখানে ৫০০ একর খামার বিএডিসির, সেখানে ৩৫০ একর জমি আছে চাষাবাদযোগ্য। এই ৩৫০ একর জমি চাষাবাদ করতে যেয়ে আমাদের এখানে ২৭০ থেকে ২৮০ জন শ্রমিক এখানে আছে, যারা প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা এবং ক্ষেত্র বিশেষে তারা বিকাল ৫টা পর্যন্ত কাজ করে থাকেন। তবে আমাদের এই শ্রমিক যারা আছে ২৭০ থেকে ৮০ জন, তারা খুবই দক্ষ। তাদেরকে আমরা সঠিক দিক নির্দেশনা এবং কি ফসল ব্যবস্থাপনার যে সকল পর্যায় আছে বৈজ্ঞানিকভাবে তাদেরকে ওইভাবে নির্দেশনা দেই। আমাদের সম্মানিত উপপরিচালক স্যারের সঠিক নির্দেশনার মাধ্যমে আমরা তাদেরকে ওইভাবেই পরিচালনা করি। এখানে আসলে আপনারা যে এই সোনালী ফসল দেখতেছেন, এই ফসল উৎপাদনে আমরা গত ২০২৪-২৫ উৎপাদন বর্ষে সারা বাংলাদেশে বিএডিসির যে কটা বীজ উৎপাদন খামার রয়েছে, তার ভিতরে আমরা সর্বপ্রথম হয়েছি। উৎপাদনের দিক থেকে গত ২০২৪-২৫ উৎপাদন বর্ষে আমন, আউশ এবং বুরোর ইনব্রিড হাইব্রিড দুটাতেই আমরা প্রথম হয়েছি আরকি। তো আমাদের যে শ্রমিকের কথাটা বলতেছিলেন, আমাদের শ্রমিকরা এখানে প্রথমে বীজ বপন, তারপরে চারা তৈরিকরণ, চারা উত্তোলন, চারা রোপণ, তারপরে পা পা আগাছা পরিষ্কার, কীটনাশক প্রয়োগ, সার প্রয়োগ এবং আন্তঃপরিচর্যার যে সকল ধাপগুলা আছে, তারা এই সকল বিষয়ে খুবই দক্ষ। উনি যেমনটি বলছিলেন যে এই বিডিসি খামারে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তারা কিন্তু কাজ করতে করতে এবং তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু অনেকটা দক্ষ হয়ে উঠেছে, যে কারণে কিন্তু এই ফসলের যে নিবিড়তা, ফসলের যে গুণগত মান, ফসলের যে উৎপাদন, সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা এখন কথা বলবো এই খামারটি যার নেতৃত্বে মানে ঠিক পরিচালিত হয়, যার পরামর্শ এবং পরিকল্পনায় দিন দিন এই খামারটিও মানে ঠিক এগিয়ে যাচ্ছে এবং সারা দেশে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, সেই একজন ইসলাম সাহেবের সাথে। আপনি আমাদের বলবেন যে আয়তন কত, এই সারা দেশে প্রথম হওয়ার পিছনে আপনাদের কি শ্রম গ্রামে মানে কি জন্য আপনারা প্রথম হলেন? আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপপরিচালক, বীজ উৎপাদন খামার, বিএডিসি মধুপুর, টাঙ্গাইল। আমি মূলত আপনি যে প্রশ্ন জানতে চাইছেন, এখানে মোট জমির পরিমাণ এই খামারের ৫০০ একর। এর মধ্যে আমাদের কাল্টিভেবল ল্যান্ড, চাষাবাদযোগ্য জমি ৩৫০ একর। ৩৫০ একরের মধ্যে এইবার আমরা আউশে করেছি ৩০ একর এবং আমনের মধ্যে ২৮২ একর। এর মধ্যে বৃদান ৪৯, বৃদান ৫১, বৃদান ৫২, বিআর ১১, বিনা ১৭, সর্বমোট ৫টি জাতের মধ্যে আছে ২৮০ একর এবং আমরা ট্রায়াল প্লট আছে আমার ২ একর। সেখানে আমরা লোকাল ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলো হারিয়ে গেছে, আমাদের বিএডিসি রিসার্চ সেল আছে, রিসার্চ সেলের আওতায় সেই ভ্যারাইটিগুলো পুনরুদ্ধার করার জন্য এবং কিছু হাইব্রিড ভ্যারাইটি আছে, যাতে আমরা আমনের মধ্যে সেই হাইব্রিড উচ্চ ফলনশীল হাইব্রিড ভ্যারাইটি, সেগুলো যাতে আমরা ভবিষ্যতে চাষি লেভেলে পৌঁছাইতে পারি, সেজন্য আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আপনি জানতে চাচ্ছেন কিভাবে আমরা সারা বাংলাদেশে ২৪টি খামার আছে, ২৪টি খামারের মধ্যে বীজ উৎপাদন খামার মধুপুর, টাঙ্গাইল ১০৩.৬৫% লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে, যা আমাদের এই অঞ্চলের জন্য একটা গর্বের বিষয়। তো আমার এখানে ৩টা ব্লক আছে, ৩টা ব্লকে ৩ জন উপসহকারী পরিচালক কর্মরত। একজন সহকারী পরিচালক আছে, যে ৩ জন উপসহকারী পরিচালককে নিবিড়ভাবে তদারকি করেন মাঠ পর্যায়ের কার্যক্রমগুলো, এবং আমি সর্বোপরি ৩টা ব্লক সহ সহকারী পরিচালক সহ সবার কার্যক্রম সঠিকভাবে তদারকি করি। আমাদের এখানে সাধারণত আমরা বিডার সিড থেকে ভিত্তি বীজ উৎপাদন করে থাকি। বিডার বীজগুলো আপনার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে পেয়ে থাকি এবং সেটা আনার পরে আমরা বীজগুলো আগে যাচাই করি, এখানে কাঙ্ক্ষিত বীজের বাইরে কোনো বীজাত আছে কিনা। সেগুলো আমরা হাত বাছাই করি। হাত বাছাই করার পর বীজ শোধন করে তারপরে বীজতলা থেকে শুরু করে হারভেস্টিং এর আগ পর্যন্ত আমরা বর্তমানে যে কৃষি প্রযুক্তি, কৃষি আধুনিকায়ন এই খামারের মধ্যে ছোঁয়া পেয়েছে, সেই হিসাবে আমরা ধান লাগানোর সময় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগাই, শ্রমিক খরচ কম হয় এবং কাটার সময় কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটি। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে বিনা ১৭ ধান কর্তন কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা এই নিবিড়ভাবে আমাদের কীটনাশক, ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক, নেমাটোনাশক যেগুলো দরকার, যখন যেটা দরকার সঠিক মতে আমরা স্প্রে করি।
সময় মতো সার প্রয়োগ করা হয়, সময় মতো সেচ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয় এবং নিবিড়ভাবে খামারের সার্বিক কার্যক্রম পরিচালনা করার কারণে আজকে এই সুন্দর মাঠ, সুন্দর ফসল এবং গুণগত মানের বীজ উৎপাদন করে থাকি এবং লক্ষ্যমাত্রা প্রতি বছরই আমরা আউশ, আমন, বুড়ো, আলু, ভুট্টা সকল ক্ষেত্রে আমরা 100% লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি এবং আমরা আশা করি ভবিষ্যতে ওই ধারাবাহিকতা রক্ষা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উনি যেমনটি বলছিলেন যে এই মানে সারা দেশে যে লক্ষ্যমাত্রা অর্জন হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই মধুপুর এই খামারটি বারবারই কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন করে থাকে। এই শুধু এইবারই নয়, এর আগেও কিন্তু সারা দেশে বীজ উৎপাদনের জন্য মানে ঠিক তারা প্রথম স্থান অর্জন করেছে। এই দ্বারা অব্যাহত থাকবে। আগামীতে এই মধুপুরের এই সোনালী মাঠ আরও সোনার রঙে ভরে উঠবে এমনটাই প্রত্যাশা করছে স্থানীয়রা। তো যদি আরও এই সোনা রং, স্নিগ্ধতা এবং এই মাঠে আলু, আউশ, আমন, বোরো, ভুট্টা এই মাঠগুলো আরো সবুজ রঙে রাঙিয়ে তুলবে সেই প্রত্যাশা করছে এলাকার মানুষ। এই মধুপুর বিএডিসি খামার থেকে হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশন।